সব শেষ নাকি আবার শুরু? দেশের জার্সিতে আর কখনো দেখা যাবে না সাকিবকে, এমনই মনে করেছিল সবাই। কিন্তু হঠাৎই বদলে গেল চিত্র। বিসিবির বক্তব্যে খুলে গেল ফেরার দরজা। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল তারকা। গেল অক্টোবরের পর থেকে বাংলাদেশের হয়ে আর কোনো ম্যাচে দেখা যায়নি তাকে। চ্যাম্পিয়ন্স ট্রফি, গুরুত্বপূর্ণ সিরিজ, সব কিছুতেই তার অনুপস্থিতির প্রশ্ন তুলে দিয়েছিল। শেষ হয়ে গেল কি সাকিবের ক্যারিয়ার? তবে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিলেন সাকিবের জন্য এখনো দরজা খোলা। বিসিবি পরিচালক ইফতেখার রহমান সাফ জানিয়েছেন, সাকিব সবসময় নির্বাচকদের বিবেচনায় থাকবে। সে একজন বিশ্বমানের ক্রিকেটার। কেন এতদিন বাইরে ছিলেন সাকিব? এর পেছনে ছিল তার অবৈধ বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা এবং কিছু রাজনৈতিক ঝড়। অবশেষে জানুয়ারিতে ফেরেন বৈধ বোলিং অ্যাকশন নিয়ে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বোর্ডও দিয়েছেন ছাড়পত্র। সেই সাথে দেশেও ফেরেননি তিনি, কারণ রাজনৈতিক অস্থিরতা, দলবদল ও জনরোষের শঙ্কা। পাকিস্তান সুপার লিগে লাহোর কান্দাসের হয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেন সাকিব। যদিও ফর্ম খুব একটা ভালো নয়, 3 ম্যাচে ব্যাট হাতে 0, বল হাতে 1 উইকেট। তবুও সাকিব মানেই আশার আলো, কারণ বাংলাদেশ দলের বর্তমান পরিস্থিতি একেবারেই নাজুক। সংযুক্ত আরব আমিরাতের সিরিজ হার, সামনে পাকিস্তান সফর, সব মিলিয়ে একটা ঘুরে দাঁড়ানোর সময়। আর এমন সময় সাকিবের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের গুরুত্ব বুঝতে পেরেছে বিসিবি। ইফতেখার রহমান আরো বলেন, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ সরে দাঁড়িয়েছেন। দলটা এখন নতুন। সাকিব ফিরলে সেই অভিজ্ঞতার ঘাটতি অনেকটাই পূরণ হবে। তামিম, মাহমুদুল্লাহ অবসর নিয়েছেন, মুশফিক খেলেন শুধু টেস্ট, কিন্তু সাকিব এখনো ওয়ানডে বা টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। তাই প্রশ্ন এখন একটাই, আবারও কি দেখা যাবে সেই সাকিব ম্যাজিক? আপনাদের মতামত কি? সাকিবের দলে ফেরা উচিত কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।